চ্যাম্পিয়ন্স লিগ মানেই যেন ব্রাজিলিয়ানদের রাজত্ব। যা পারলেন না মেসি এমবাপ্পেরা, সেই অসাধ্য সাধন করে দেখালেন ব্রাজিলিয়ান ফুটবলার মার্কোইনোস। চ্যাম্পিয়ন্স লিগ নামের আক্ষেপ ঘুচিয়ে অবশেষে পিএসজি শিরোপা জয় করল অধিনায়ক মার্কোইনোসের নেতৃত্বে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্জেন্টাইন ফরওয়ার্ড লাউতারো মার্টিনেজের ইন্টার মিলানকে চোখের জলে ভাসিয়ে শিরোপা হাতে তুললেন সিলসাদোর এই ডিফেন্ডার। ব্রাজিলিয়ান মার্কোইনোসের দুর্দান্ত নেতৃত্ব এবং পিএসজির ইতিহাস গড়ার রাতের আরও বিস্তারিত গল্প থাকছে রিপোর্টে। হেই ম্যান, স্মরণ রেখো, এটা চ্যাম্পিয়ন্স লিগ। এখানে চলে শুধুই ব্রাজিলিয়ানদের রাজত্ব। চ্যাম্পিয়ন্স লিগ মানেই যেন ব্রাজিলিয়ানদের দাপট। শুরুটা এমন ভাবে কেন বলা হলো সেটা একটু পরে জানবেন। তার আগে এই দৃশ্যটি দেখুন। ফাইনাল জয়ের শেষে কান্নায় ভেঙে পড়েছেন আর্জেন্টাইন ফরওয়ার্ড লাউতারো মার্টিনেজ। মুদ্রার উপারে এভারেস্ট জয়ের আনন্দে মাতলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এবং পিএসজি ক্যাপ্টেন মার্কিনিওস। কারণটা হয়তো বলার প্রয়োজন নেই, কেননা যেটা পারলেন না লিওনেল মেসি, যা পারেননি কিলিয়ান এমবাপ্পেও। এমবাপ্পের ক্ষেত্রে ব্যাপারটা আরো বেশি হতাশার। পার্ক দ্য প্রিন্সেসের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন ফরাসি ক্যাপ্টেন। পিএসজি ভক্তদের ভালোবাসাতে নিয়মিত সিক্ত হয়েছিলেন তিনি, কিন্তু শত চেষ্টাতেও ভক্তদের সে ভালোবাসার প্রতিদান দিতে ব্যর্থ বর্তমান মাদ্রিদ বয়। পুরো বিশ্ব জয় করতে পারলেও পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা ছিল অনেক দুরূহ এবং কঠিন বৈকি। কিন্তু সে অসাধ্য সাধন করে দেখালেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিওস। তার নেতৃত্বেই যে পিএসজির ঘরে আসলো ইতিহাসের প্রথম ট্রফি। কথাটা অবশ্য চাইলে উল্টো ভাবেও বলা যায়। পিএসজির ইতিহাস অধিনায়কের আর্মব্যান্ড বাহুতে জড়িয়েই লেখলেন মার্কিনিওস। এই নিয়ে সর্বশেষ 5 বছরে চ্যাম্পিয়ন্স লিগের জয়ী প্রতিটি দলে একজন করে হলেও ব্রাজিলিয়ান ফুটবলারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সেই জন্যই তো শুরুতেই বলা, চ্যাম্পিয়ন্স লিগ মানেই যেন ব্রাজিলিয়ানদের রাজত্ব। ইউরোপ ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে ব্রাজিলিয়ানরা যেন হয়ে উঠেছেন সৌভাগ্যের পরশ পাথর। পরশ পাথরের ছোঁয়াতে লোহা যেমন পরিণত হয় সোনাতে, ঠিক তেমনি ব্রাজিলিয়ান ফুটবলারদের ছোঁয়াতে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে জ্বলে ওঠে আলো। এদিনও হলো না এর ব্যতিক্রম। ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে 2024-25 মৌসুমে শিরোপা জিতল মার্কিনিওস। শুধু সাধারণ কোনো ফুটবলার হিসেবে শিরোপা জিতেননি তিনি, বরং যথারীতি অধিনায়ক হিসেবে এই ট্রফি জিতলেন মার্কিনিওস। এদিন রূপলি পর্দায় পুরো পৃথিবীর চোখ ছিল জার্মানদের বায়ার্ন মিউনিখে। আলিয়াঞ্জ এরেনার রেড কার্পেটে মুখোমুখি দুই ক্লাব, ইন্টার মিলান বনাম ফরাসি জায়ান্ট পিএসজি। লুইস এনরিকের ছেলেদের সামনে ছিল ইতিহাস গড়ার সুযোগ। অপরদিকে ইন্টারের জন্য রাতটা ছিল দীর্ঘ অপেক্ষা ঘুচানোর রাত। আর এমন পরিস্থিতি মাথায় রেখে মুখোমুখি দুই দলের লড়াই শুরুর 11 মিনিটে আশরাফ হাকিমির গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর থেকে ম্যাচে চলে শুধুই একক আধিপত্য। ইউসিএল এর মঞ্চে অভিজ্ঞতায় টইটুম্বুর লুইস এনরিকের স্ট্র্যাটেজিতে পাত্তাই পায়নি ইন্টার। একেবারে চোখ ছানাবড়া করে ইতালির জায়ান্টদের তুর্কি নাচন নাচিয়েছে ফরাসি ক্লাবটি। প্রথম হাফে মিলানের নীল কালোদের হজম করতে হয় 2টি গোল। এদিন দলকে খাদের কিনারা থেকে টেনে তুলতে ব্যর্থ মিলান ক্যাপ্টেন লাউতারো। উল্টো লুইস এনরিকের ছেলেরা একের পর এক গোল করতে থাকে ইন্টারের জালে। শেষ পর্যন্ত 5-0 হারের ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মিলান। আর তাতে লেখা হয় ফরাসি ক্লাবটির ইতিহাস, যে ইতিহাস গড়ার রাতে প্রেমের শহর প্যারিসের অধিনায়ক ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিওস।